নোনা ইলিশ ও মিষ্টি কুমড়ো দারুণ একটা রেসিপি। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ নোনা ইলিশ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই মিষ্টি কুমড়ো রান্না করার জন্য প্রধান উপকরণ নিয়েছি নোনা ইলিশ, তাজা নোনা ইলিশ। কুমড়ো নিয়েছি, এগুলি মিষ্টি কুমড়ো, এভাবে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। নোনা ইলিশটা টুকরো করেছি, তারপর গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। কড়াই গরম করে কড়াইতে তেল দিয়েছি, তেলটা কড়াইতে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠেছে। এখন নোনা ইলিশের টুকরোগুলি যে ধুয়েছিলাম গরম জলে 2-3 বার, এখন এগুলি এখানে দিয়ে দিলাম তেলের মধ্যে। বেশি ভাজা করব না, আমি যতটুকু দেখাচ্ছি ওই অতটুকু সময়ই ভাজা করেছি। বেশি ভাজা করলে তেতো হয়ে যায়। আমি এগুলি উল্টিয়ে পাল্টিয়ে, দেখো নতুন রাঁধুনিদের জন্য বলছি, হালকা ভাজা করব, তাহলে সেন্টও ভালো পাওয়া যাবে। এগুলি তো নোনা ইলিশ, ইলিশ মাছ দিয়ে এই নোনা ইলিশগুলি তৈরি করে। ড্রাই হিলসা ফিশ রেসিপি তৈরি হচ্ছে পামকিন দিয়ে, খুবই সুস্বাদু। সবগুলি সুন্দরভাবেই ভাজা হয়েছে। এরকমভাবে ভাজা করলে সুন্দর সেন্ট হয় নোনা ইলিশের। এই কড়াই পরিষ্কার করে তেল দিলাম অল্প পরিমাণে, তেলটা গরম করে নিচ্ছি, ধোয়া উঠছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এই তেলের মধ্যে। তেলের মধ্যে একটু নুন দিয়েছি, তাতে পেঁয়াজগুলি নরম হবে। পেঁয়াজ ফোড়ন হিসাবে দেব, এই এতটুকু পেঁয়াজই দেব। আর কুমড়ো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে। বয়স্ক মানুষ খাবে, এর জন্য একটু হালকা করে রান্না করব। নোনা ইলিশে নুন আছে, এর জন্য অল্প নুন দিয়েছি। আর মিষ্টি কুমড়োতে তো অল্প নুন দিতে হয়, বেশি নুন দিলে ভালো লাগে না, কারণ মিষ্টি তো নুনটা ভালো করে বুঝে না দিলে কুমড়োর টেস্ট কমে যায়। নুন হলুদ দিয়ে মিশিয়ে নিলাম। এখন ঢাকা দিয়ে রাখবো, কুমড়োগুলি নরম হবে, ভাজা ভাজা হবে। কুমড়োগুলি সেদ্ধ হচ্ছে কিনা দেখে নিলাম, মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। তাজা কুমড়ো, নোনা ইলিশের টুকরোগুলি যে ভাজা করেছিলাম এখন কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। কুমড়োর ভেতরে দিয়ে দেবো নোনা ইলিশগুলি, তাহলে নোনা ইলিশগুলি নরম হবে। কুমড়ো থেকে জল বেরোবে, নিজস্ব জল কুমড়োর, এই জল দিয়েই নোনা ইলিশগুলি সেদ্ধ হয়ে যাবে। এভাবে রান্না করে খাবে, আমার খুব ইচ্ছে। এভাবে সবগুলি নোনা ইলিশ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করছি, আলতো হাতে নাড়াচাড়া করব, কারণ কি কুমড়ো যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখে নাড়াচাড়া করতে হবে। কুমড়োটা যাতে যেরকম আছে এরকমই থাকবে, কিন্তু ভাজা ভাজা হবে। আর খুন্তিটাও ওইভাবে নাড়াচাড়া করতে হবে যাতে কুমড়োগুলি ভেঙে না যায়, আর নোনা ইলিশগুলিও যাতে ভেঙে না যায় ওইদিকে লক্ষ্য রেখে খুন্তিটা নাড়াচাড়া করতে হবে। নোনা ইলিশগুলি কিন্তু গোটা গোটাই থাকবে, ভাঙবে না। এভাবে আমি রান্না করব, এভাবে রান্নাটা হতে দিতে হবে। নোনা ইলিশগুলি যে গোটা গোটা দেখা যাচ্ছে, গোটা গোটাই থাকবে, কিন্তু নোনা ইলিশের সুন্দর ফ্লেভার হবে কুমড়ো ভাজাতে। কুমড়ো বটিও বলা যায়, নোনা ইলিশ দিয়ে কুমড়ো বটি। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। এই যে দেখো রান্নাটা কি সুন্দর হয়েছে। এভারগ্রিন 757 চ্যানেল ভালো রান্না পাওয়ার জন্য সাবস্ক্রাইব তো করতেই হবে, লাইক করতে হবে। লাইক করার মতোই তো রান্নাটা। এই যে দেখো কি সুন্দর হয়েছে। এভাবে রান্না করে খাবে। কুমড়ো খাওয়া কিন্তু খুবই ভালো, তবে কুমড়ো দিনের বেলা খাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।